আসসালামু আলাইকুম। হযরত মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহর সাক্ষাৎ, আল্লাহর নিদর্শন আর তা অমান্যের পরিণতি আমরা আজকের এই ভিডিওতে জানব। সূরা আরাফের ১৪৩ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন, মুসা যখন আমার নির্ধারিত স্থানে উপস্থিত হলো এবং তার প্রতিপালক তার সাথে কথা বললেন, তখন মুসা বলল, হে আমার প্রতিপালক, আমার কাছে দেখা দিন যাতে আমি আপনাকে দেখতে পাই। আল্লাহ বললেন, আমাকে কখনো দেখতে পারবে না, বরং পাহাড়ের দিকে তাকাও, যদি তা নিজ স্থানে স্থির থাকে তবে তুমি আমাকে দেখবে। যখন তার প্রতিপালক পাহাড়ে তার জ্যোতি প্রকাশ করলেন, তখন তা পাহাড়কে চূর্ণ বিচূর্ণ করে ফেললো আর মুসা জ্ঞানহীন হয়ে পড়ল। যখন জ্ঞান ফিরে পেল, তখন মুসা বলল, মহাপবিত্র আপনি, বা আপনি দর্শন থেকে পবিত্র, আমি আপনার কাছে ক্ষমা চাইছি এবং আমি সর্বপ্রথম আপনার প্রতি বিশ্বাস স্থাপন করেছি। সূরা আল আরাফ ১৪৩ নম্বর আয়াত। এর পাশাপাশি আমরা আগের বিভিন্ন আলোচনা থেকে জানতে পারি যে মহান আল্লাহ তাওরাত গ্রন্থ গ্রহণ করতে হযরত মুসা আলাইহিস সালামকে তুর পাহাড়ে ৪০ দিন ধরে অবস্থানে আহ্বান জানান। এই আয়াতে বলা হচ্ছে, হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আসেন এবং মহান আল্লাহর সাথে কথা বলেন। হযরত মুসা আলাইহিস সালামের কাছে উত্থাপিত বনী ইসরাইলের বিভিন্ন দাবির মধ্যে একটি দাবি ছিল মহান আল্লাহকে চোখ দিয়ে দেখা। তাই মুসা আলাইহিস সালাম মহান আল্লাহর কাছে এই দাবি পেশ করে বলেন, হে আল্লাহ, যদি সম্ভব হয় তাহলে আপনার সবকিছু, আপনার দেখা আমাকে একটু দেখতে দিন, যাতে আমি আমার জাতির কাছে এটা বলতে পারি আমি আল্লাহকে দেখেছি। কিন্তু মহান আল্লাহ এর উত্তরে বলেন, না, তুমিও আমাকে কখনো দেখতে পারবে না, কারণ আমি দর্শনাতীত, আমাকে দেখা যায় না। অবশ্য আমার ক্ষমতা ও শক্তি নিদর্শন দেখতে পাবে, আর এই জন্যে এই পাহাড়ের দিকে তাকিয়ে দেখো তা আমার ইচ্ছায় কিভাবে ধ্বংস হয়ে গেছে। এই অবিশ্বাস্য ঘটনা দেখে হযরত মুসা আলাইহিস সালাম জ্ঞান হারিয়ে ফেললেন এবং মাটিতে পড়ে গেলেন। পরে হুঁশ ফিরে এলে তিনি বলেন, আমি সবার আগে আপনার প্রতি ঈমান আনলাম এবং আপনার শক্তি ও মহিমা বা মহাপ্রতাপে সাক্ষ্য দিলাম, আর এই ধরনের অযৌক্তিক দাবি উত্থাপনের জন্য আপনার কাছে ক্ষমা চাইলাম। নিশ্চয়ই আপনি চোখে দেখার অনেক ঊর্ধ্বে ও এই ধরনের সীমাবদ্ধতা থেকে পবিত্র। আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর কাছে এক ব্যক্তি প্রশ্ন করেন, আপনি কি আল্লাহকে দেখেছেন যে এইভাবে তার ইবাদত করেছেন? উত্তরে তিনি বললেন যে আল্লাহকে আমি দেখি না বা জানি না, আমি তার ইবাদতও করি না। অবশ্য দেখা বলতে আমি চোখ দিয়ে দেখা নয়, বরং অন্তর দিয়ে দেখাকে বোঝাচ্ছি। অন্য এক সময় তিনি বলেছেন, আমি এমন কোনো কিছু দেখিনি যার সাথে এবং আগে ও পরে আল্লাহ ছিলেন না। সূরা আমের ১০৩ নম্বর আয়াতেও মহান আল্লাহ বলেছেন, চোখ তাকে দেখতে পারে না, কিন্তু তিনি সব চোখ দেখতে পান। এই আয়াত থেকে আমাদের আরো মনে রাখা দরকার, এক মহান আল্লাহকে জানা বা বোঝার জন্য তার মহিমা ও ক্ষমতা নিদর্শনের দিকে লক্ষ্য করা উচিত এবং সমস্ত সৃষ্টি জগতে আল্লাহর নিদর্শন। ২, আল্লাহর কাছ থেকে অযৌক্তিক কোনো কিছু আশা করা ঠিক না, বরং এ ধরনের আশা এবং আল্লাহ সম্পর্কে সব ধরনের ভুল ধারণার ব্যাপারে আমাদের তওবা করা উচিত। সূরা আরাফের ১৪৪ ও ১৪৫ নম্বর আয়াতে আরো বলা হয়েছে, আল্লাহ বললেন, হে মুসা, নিশ্চয়ই আমি তোমাকে আমার বাণী ও বাক্যালাপের মাধ্যমে মানুষের মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছি, তাই আমি যা দিয়েছি তা অর্থাৎ তাওরাত কিভাবে গ্রহণ করো সেটা আমি দেখতে চাই এবং কৃতজ্ঞ হও। সূরা আরাফ ১৪৪ নম্বর আয়াত। তিনি আরো বলেছেন তার ১৪৫ নম্বর আয়াতে, তাওরাত গ্রন্থে আমি তোমার জন্য সব বিষয়ের উপদেশ এবং সব বিষয়ে বিবৃতি লিখে দিয়েছি, অতএব তুমি তা দৃঢ়ভাবে ধারণ করো এবং তোমার জাতির লোকদেরকে তার কল্যাণকর বিষয়গুলোকে গ্রহণ করতে বলো। আমি শিগগিরই তোমাকে সত্য ত্যাগীদের বাসস্থানে দেখাবো। তুর পাহাড়ে ৪০ দিন অবস্থানকালে হযরত মুসা আলাইহিস সালামের কাছে মহান আল্লাহর পক্ষ থেকে তাওরাত গ্রন্থ নাযিল হয়। পাথরের ফলকে এই ঐশী প্রত্যাদেশ নাযিল হয়েছিল। আল্লাহ এই গ্রন্থের বিধানগুলো কঠোরভাবে আঁকড়ে ধরতে বলেন এবং বনী ইসরায়েলকে এই বিধানগুলো মেনে চলতে বারবার হযরত মুসা আলাইহিস সালামের প্রতি আহ্বান জানান। এই দুই আয়াত থেকে আমরা আরো মনে রাখবো, নাম্বার ১, ফিরআউনের মতো অত্যাচারী ও খোদাদ্রোহী শাসকদের রাষ্ট্র ব্যবস্থা উৎখাত ও খোদাই রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার পর এই রাষ্ট্রে অবশ্যই খোদাই বিধিবিধান বাস্তবায়ন করতে হবে। নাম্বার ২, ঐশী কিতাব বা খোদাই গ্রন্থ লাভের জন্য বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত, আর এই ধরনের মহা অনুগ্রহের জন্য কৃতজ্ঞতা হিসেবে আল্লাহর বিধানগুলো মানা উচিত আমাদের। কিছু নৈতিক উপদেশ প্রচারই এই জন্য শুধুমাত্র যথেষ্ট নয়, আমরা আরো 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 করে আল্লাহর উপদেশ, আল্লাহর বিধান মেনে চলবো।
সূরা আরাফের 146 নম্বর আয়াতে বলা হয়েছে, পৃথিবীতে যারা অন্যায়ভাবে গর্ব করে বেড়ায় আমি শিগগিরই তাদেরকে আমার নিদর্শন হতে বিমুখ করব, এবং যদি তারা আমার সমস্ত নিদর্শন দেখে তবুও তারা এতে বিশ্বাস করবে না। যদি তারা সুপথ দেখে তবুও তারা ওই পথ গ্রহণ করবে না, এবং যদি ভুল পথ দেখে তবে তারা সে পথ গ্রহণ করবেই। এটা এই জন্যেই যে তারা আমার নিদর্শনগুলিতে অবিশ্বাস করেছিল এবং ওতে অমনোযোগী ছিল। আগের আয়াতে আল্লাহর বিধান দৃঢ়ভাবে মেনে চলা ও তা বাস্তবায়নের উপর গুরুত্ব দেওয়ার পর এই আয়াতে বলা হচ্ছে, যারা আল্লাহর বিধানের কাছে নতি স্বীকার করে না এবং অহংকার করে তারা সত্য গ্রহণে প্রস্তুত নয়, ঠিক যেমন আজকের ইসরায়েল। এমনকি তার মহান আল্লাহর সক্ষমতার, আল্লাহর ক্ষমতার অনেক নিদর্শন দেখা এবং সত্যের পথকে বোঝার পরও তারা সত্য পথ গ্রহণ করে না। তারা সবই জানে, সবই বোঝে, কিন্তু তারপরও না বোঝা ভান করে থাকে, কারণ তারা কখনোই আল্লাহর আনুগত্য স্বীকার করে না। আসলে তারা উন্নতি ও পূর্ণতার পথে সন্ধান করে না, এবং তারা যেখানেই যাক না কেন সত্য থেকে সব সময় পালিয়ে বেড়ায়, কারণ তারা সত্যকে অনেক অনেক ভয় পায়। তারা কোথায় আল্লাহকে ভয় পাবে? তারা ভয় করে তাদের কি হলো বা না হলো, কি হবে বা না হবে তা নিয়ে। হায় রে দুনিয়া, হায় রে দুনিয়া। এই আয়াত থেকে আমাদের আরো মনে রাখা দরকার, এক, মহান আল্লাহ নিদর্শনকে অস্বীকার করা ও আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহের মূল উৎস হলো অহংকার বা গর্ব, তাই গর্ব করো না। নাম্বার দুই, আল্লাহর মোকাবেলায় অহংকারের পরিণতি হলো সুপথ থেকে বঞ্চিত হওয়া এবং আল্লাহ বিনা কারণে কারো উপর অনুগ্রহ করা বন্ধ করেন না। তাই আমাদের উচিত হবে আল্লাহর পথে চলা। এই মুসা নবীর কাহিনী জেনে আমরা যেন আল্লাহর পথে চলতে পারি। আমরা যেন এমন কোন দাবি আল্লাহর কাছে না করি যে দাবি আল্লাহ মেটাতে চান না, তিনি কখনো যে দাবি মেটানো পছন্দ করেন না, এমন কোনো আশা, এমন কোনো দাবি আমরা আল্লাহর প্রতি রাখবো না। আমরা সব সময় আল্লাহর পথে থাকবো, আল্লাহর দেখানো পথে চলবো। মুসা নবীর সাথে আল্লাহর সাক্ষাতের কাহিনী আমাদেরকে বারবার মনে করিয়ে দেয়, আল্লাহ সব সময় বান্দার কথা শোনেন, সব সময় বান্দার কথা শোনেন, কিন্তু তিনি সেটা শোনেন না যেটা শোনার মতো কোনো বিষয় তিনি বান্দার প্রতি হক হিসেবে দেন। তাই আমরা আল্লাহর পথেই থাকবো, আল্লাহর পথেই চলবো। আজকে এ পর্যন্তই বন্ধুগণ। আবার আসবো নতুন কোনো কাহিনী নিয়ে, আবার আসবো ইসলামের কোনো জয়গান নিয়ে, আবার আসবো আল কোরআনের কোনো আয়াত থেকে বর্ণনা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, দেখতে থাকবেন এই স্টাডি অফ আল কোরআন ইসলাম চ্যানেল। সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।